হায় হায় রে আল্লাহ, আল্লাহ তুই দেখিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সাধুর মতো দেখতে এমন একজন বয়স্ক ব্যক্তিকে ৩ জন লোক ধরে চুল কেটে দিচ্ছেন জোর করে। সাধু মানুষটি অনেকক্ষণ চেষ্টা করলেন নিজেকে ছাড়িয়ে নিতে। ভুক্তভোগী মানুষটি শেষ দিকে বারবার বলছিলেন, আল্লাহ তুই দেখিস। প্রকান্তরে আল্লাহর কাছেই বিচার দিলেন তিনি। আল্লাহ, আল্লাহ তুই দেখিস। কয়েক বছর আগ থেকে এইসব ঘটনা শুরু হলেও গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর উদ্ভূত নানা পরিস্থিতিতে এর মাত্রা যেন বেড়ে গেছে। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। জোর করে ধরে তার চুলদাড়ি কেটে দেওয়া হলো, সেই দৃশ্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন ওই ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট দিয়ে লিখেছেন, খুব লজ্জিত, খুব আতঙ্কিত। একজন মানুষকে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, এটা শুধু ধর্মীয় মৌলবাদের প্রশ্ন নয়, একই সাথে ক্ষমতার প্রশ্ন, শ্রেণীর প্রশ্ন। এই উগ্রতা বন্ধ হোক, এসব আর কত দেখতে হবে। অন্যদিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ কবিতা লিখে ওই ঘটনার প্রতিবাদ করেছেন। লেখক ও অ্যাক্টিভিস্ট ফিরোজ আহমেদ দীর্ঘ ফটো পোস্টের শুরুতে বলেন, দিলশানার খবরদারির হুঁশিয়ারি উপেক্ষা করেই বলা দরকার, এই হিংস্রতাগুলো সদ্য শুরু হয়নি, সর্বদাই আছে। তবে ৫ আগস্টের পর এগুলোর বাড়াবাড়ি দেখে দঙ্গল বিষয়ক দুশ্চিন্তাটা প্রথম মাথায় আসে। পরিষ্কার বুঝতে পারি যে কোনো এক ধরনের রাজনৈতিক আদর্শ সহিহ ইসলামের নাম করে এই পদ্ধতিতে নিজেদের রাজনীতির ঘোট পাকাবে। তবে এ ধরনের ঘটনা চাপিয়ে দেওয়া ভালো কিছু বয়ে আনবে না। ক্ষমতার দ্বন্দ্ব ও লড়াই ক্রমেই সংকুচিত হয়ে থাকে বলে মনে করছেন অনেকে। এই সংকোচন থেকে বাঁচতে সমাজের চিন্তা ও আদর্শ পরিচয়গত ভিন্নতার গুরুত্বগুলো অনুভব করার কথাও জানিয়েছেন বিশ্লেষকরা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।